তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার। শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ মে 15 তারিখে 2026-এ ক্লোজ হয়েছে প্রায় 23,643.50 কাছাকাছি। গত 2 সেশনের চমৎকার রিকভারির পর সপ্তাহের শেষ দিনে ভারতীয় শেয়ার বাজার আবার কিছুটা ব্যাকফুটে চলে গেল। সকালে বাজার বেশ ভালো পজিটিভ মোমেন্টাম নিয়ে শুরু হলেও সেকেন্ড হাফে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম হঠাৎ লাফিয়ে $109.23 পৌঁছানো এবং মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম রেকর্ড ভেঙে প্রায় 96 ছুঁয়ে ফেলায় বাজারে নতুন করে মুদ্রাস্ফীতির ভয় কাজ করেছে। বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 23,515 লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, অর্থাৎ 23,515 হল একটি মেক অর ব্রেক লেভেল। যদি সোমবার নিফটি 23,833-এর ওপরে 15 মিনিট সাস্টেইন করে তবে শর্ট কাভারিং লক্ষ্য করা যেতে পারে। বর্তমানে পিসিআর 0.94-এর কাছাকাছি, যা নির্দেশ করছে যে বাজার নিউট্রাল আছে, অর্থাৎ ট্রেডাররা খুব বেশি ঝুঁকি না নিয়ে সতর্কতা অবলম্বন করছেন। এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ 50 এবং ইএমএ 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটির মূল্য 23,643.50-এ দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে ইএমএ 200 এবং 50-এর নিচে বিরাজমান করছে। আগামীকাল অর্থাৎ সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 23,666 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 23,666-র ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকা সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 23,751। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 23,751 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 23,857-র দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 23,571। যদি নিফটি S1 ক্রস করে তাহলে S2 জোনে যথাক্রমে 23,488 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 23,488 লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সোমবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি 23,630 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 23,630 পিভট লেভেল উপরে খোলে এবং মেজর সাপোর্ট 23,560 লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত 23,740 পর্যন্ত। আবার নিফটি যদি 23,740 রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 23,630-এর নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি 23,823 ওপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স ওপরে দিকে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 23,823 এবং ব্রেকডাউনের জন্য 23,560 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার মে 15 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে ভারী মাপের নেট ক্রয় লক্ষ্য করা গেছে, অর্থাৎ 1,329.17 কোটি টাকা, যা ইতিবাচক সংকেত নির্দেশ করছে। এবং ডিআইআই এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। কিন্তু শুক্রবার ডিআইআই 1,958.82 কোটি টাকা নেট বিক্রয় লক্ষ্য করা গেছে।
যদিও শুক্রবার এফআইআইরা ইন্ডেক্স ফিউচারে ১,৩৯৩.18 কোটি বাই করলেও স্টক ফিউচারে ১,১৯৮.43 কোটি এবং ইন্ডেক্স অপশনে ২,১৩৩.48 কোটি নেট সেলিং করেছে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, শুক্রবার মার্কিন বাজারে একটি ভয়ানক নেতিবাচক প্রবণতা দেখা গেছে। বেইজিংয়ে অনুষ্ঠিত ট্রাম্প ও শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক থেকে চিপ রপ্তানি সংক্রান্ত কোনো বড় ধরনের বাণিজ্য চুক্তি বা পলিসি ব্রেকথ্রু না আসায় চিপ মেকার সেক্টরে বড় ধরনের রিপ্রাইসিং বা পতন দেখা গেছে। প্রযুক্তি প্রধান ন্যাসড্যাক সূচকটি ১.৫৪% বা ৪১০.০৮ পয়েন্ট কমে ২৬,২২৫.১৪ স্তরে বন্ধ হয়েছে। চিপ মেকার এবং টেক জায়ান্ট যেমন আর্ম -৮.৪৬%, ইন্টেল -৬.১৮% এবং নিভিডিয়া -৩.৪৬% শেয়ারে ব্যাপক পতনের প্রধান কারণ। মার্কিন ১০ বছরের ট্রেজারি বন্ডের ইল্ড ১ বছরের সর্বোচ্চ স্তর ৪.৬% কাছাকাছি পৌঁছে গেছে। বন্ড ইল্ড বাড়লে তা ইকুইটি মার্কেট, বিশেষ করে টেক, ন্যাসড্যাক স্টকগুলোর ওপর নেতিবাচক চাপ সৃষ্টি করে। অন্যদিকে ভারত নিজের ব্যবহারের প্রায় সমস্ত সোনা বিদেশ থেকে আমদানি করে। ২০২৫ সালে প্রায় ৫৮.৯ বিলিয়নের সোনা আমদানি হয়েছে। সোনা আমদানি করতে গেলেও প্রচুর পরিমাণ ডলার দেশের বাইরে চলে যায়। তাই গত ১০ই মে ২০২৬ তারিখে হায়দ্রাবাদের একটি পাবলিক ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অন্তত ১ বছরের জন্য বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে অপ্রয়োজনীয় সোনা কেনা স্থগিত রাখার একটি বিশেষ এবং জরুরি অনুরোধ জানিয়েছেন। বর্তমানে এমসিএক্স জুন ডেলিভারি সোনার ফিউচার্সের দাম ১০ গ্রাম প্রতি ১,৬০,৫৬২ টাকার কাছাকাছি লেনদেন করছে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।